আহারে, আমাদের আশেপাশে কত মানুষ আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, যারা বিগত রমজান পেয়েছিলেন কিন্তু এই বছরের রমজানের আগে তারা দুনিয়া থেকে চলে গেলেন। এখানে আমার সামনে যারা বসে আছেন, এমনও হতে পারে এখানে আমাদের কারো কারো জন্য এই রমজানটাই জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে। এই মাসটি আল্লাহ তাআলা কেন দিলেন? এই মাসটি আল্লাহ তাআলা এজন্য দিয়েছেন যাতে করে আমরা জীবনে যত গুনাহ করেছি এই গুনাহগুলো মাফ করিয়ে আমরা যেন আল্লাহর ক্ষমাপ্রাপ্ত বান্দা হয়ে জান্নাতের বাসিন্দা হতে পারি। এই জন্য আল্লাহ এই মাসটা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। রমাদান এই শব্দটি হলো আরবি। রমাদান শব্দটি হলো আরবি। এটার বাংলা অর্থ কি? রমাদান শব্দটি রমদুন মূল ধাতু থেকে এসেছে। এর বাংলা অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছারখার করে দেওয়া। রমাদান মাস আসলে কি কুমিল্লার মানুষ আগুন জ্বালায় নাকি? তাহলে রমাদান অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া কেন? 11টি মাস শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করতে করতে আমাদের নফস, আমাদের অন্তরাত্মা কলুষিত হয়ে গিয়েছে। পাপ করতে করতে, গুনাহ করতে করতে আমরা পাপের সাগরে, গুনাহের দরিয়ায় হাবুডুবু খাচ্ছি। এই যে এত পাপ করলাম, এত ভুল করলাম, এত গুনাহ করলাম, আমরা যেন এই পাপের সাগর থেকে আল্লাহর রহমতের তীরে উঠতে পারি। আল্লাহ তাআলা এমন একটা মাস দিলেন, মাসটার নাম হলো রমাদান। এই মাসে আল্লাহ তাআলা 30টা সিয়াম দিয়ে চমৎকার একটা কোর্স দিয়েছেন। এই মাসে সিয়াম, কিয়াম, কোরআন চর্চা, তার পাশাপাশি ইবাদত বন্দেগীর মাধ্যমে যারা আল্লাহ তাআলাকে খুশি করতে পারবে, এই মাসে ইবাদত বন্দেগী আমলের মাধ্যমে যারা পুরো মাস আল্লাহ যেভাবে চান সেভাবে যারা এই মাসকে অতিবাহিত করতে পারবে, রমাদান মাসের এই আমল দিয়ে আমাদের আমল নামায় থাকা গুনাহগুলোকে আল্লাহ তাআলা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে আমাদেরকে মাসুম যিনি বানায়া দিবেন তিনি কে? এই মাসটি এসেছে আমাদেরকে পবিত্র করবার জন্য। আল্লাহর রাসূল বলেছেন, রহিমা আনফু আবদিন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হয়ে যাক, ওই ব্যক্তির উপরে লানত, ওই ব্যক্তি ধ্বংস হোক। কে? দাখালা আলাইহি রমাদান, যেই ব্যক্তির নিকটে রমাদান প্রবেশ করলো, ফালাম ইউগফার লাহু, আর সেই ব্যক্তি ক্ষমাপ্রাপ্ত হতে পারল না। অর্থাৎ রমজান মাস পেয়েও যে ব্যক্তি আল্লাহর তরফ থেকে নিজেকে মাফ করিয়ে নিতে পারল না, তার মতো হতভাগা, তার মতো দুর্ভাগা, তার মতো কপালপুরা আর হতে পারে না। আমরা কি রমজান মাস পেয়ে এই ধরনের হতভাগা হতে চাই? জোরে বলেন, হতে চাই? তাহলে এই রমজানকে আমরা কাজে লাগানোর জন্য, রমজান মাসে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য, রমজান মাস শুরু হওয়ার আগেই আমরা যে কাজটা করা দরকার ওই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই যে বাড়িতে আপনারা খাবার দাবার খান, বা এই যে আমার সামনে একটা পিরিচ আছে, এই পিরিচে আদা আছে, এই পিরিচে আদা নেওয়ার জন্য প্রথমে এই পিরিচটাকে পানি দিয়ে ধোয়া হয়েছে, পানি দিয়ে পরিষ্কার করে এটা, এই পিরিচটাকে কোনো কিছু রাখার উপযোগী বানানো হয়েছে। আমরা যে খাবার দাবার খাই, প্লেট, বাসন কুসন, এগুলোতে খাবার রাখার আগে এটাকে আমরা ধুয়ে মুছে সাফ করি সেখানে খাবার রাখার জন্য। তাহলে বোঝা গেল একটা পাত্রকে খাবার খাওয়ার উপযোগী বানানোর আগে এটাকে কি করতে হয়? পরিষ্কার করতে হয়। রমজান মাসে আল্লাহর তরফ থেকে আমরা যদি ক্ষমা পেতে চাই, মাফ পেতে চাই, আগে আপনার নিজেকে ধুয়ে মুছে সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। এখন ওই পিরিচ, এটা তো ভীম সাবান দিয়ে, ডিটারজেন্ট পাউডার দিয়ে, পানি দিয়ে ধুইছে। এখন আপনি যে এত গুনাহ করছেন জীবনভর, এই গুনাহগুলো আপনি ধুয়ে মুছে সাফ করবার জন্য আপনি কোন পন্থা অবলম্বন করবেন? আল্লাহ একটা পন্থা শিখিয়ে দিলেন, যেই পন্থার মাধ্যমে আপনার গুনাহগুলো মাফ হয়ে যেতে পারে। সেই পন্থার নাম হলো তাওবা। সেই পন্থার নাম কি? জোরে বলেন, সেই পন্থার নাম কি? কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন,
يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار الله تعالى বলছেন হে ঈমানদারেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনেরা এখানে আল্লাহ ঈমানদারদেরকে সম্বোধন করলেন আমরা ঈমানদার না বেঈমান আমরা যে ঈমানদার এটা সবাই কিন্তু সাহস করে বলতেও পারলাম না কেউ চুপ থাকবেন না বলেন আমরা ঈমানদার না বেঈমান হে আরশের মালিক আপনি সাক্ষী থাকেন আমরা ঈমানের ঘোষণা দিয়েছি আপনি আমাদের ঈমানকে কবুল করে নেন বলেন আমিন আল্লাহ আমাদেরকে সম্বোধন করে বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা আল্লাহর কাছে বিশুদ্ধ তওবা করো খাঁটি তওবা করো যদি তোমরা আল্লাহর কাছে বিশুদ্ধ তওবা খাঁটি তওবা করতে পারো তোমরা জীবনে যত গুনাহ করেছো সকল গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে তাওবা এটা আরবি শব্দ এর অর্থ হচ্ছে ফিরে আসা প্রত্যাবর্তন করা অর্থাৎ আর গুনাহ করব না আর পাপ করব না পাপের পথ থেকে নিজেকে ফিরিয়ে এনে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়া যে এই পথে আমি আর যাব না এটার নাম আরবিতে বলা হয় কি তাওবা জোরে বলেন এটার নাম কি তাওবা এই যে মাঝখান থেকে যারা উঠে না আমি 1 মিনিট সময় দিলাম এই ধরনের ফালতু বেদরকারি শ্রোতা আগে ভাগে উঠে চলে যান যারা দরকারি মানুষেরা বসেন আমরা একটা পয়েন্ট থেকে আলোচনা শুরু করেছি এখান থেকে অনেক কিছু আমরা বের করব এই একটা আয়াত থেকে বহু বিষয় এই একটা আয়াতকে আমরা বহু অ্যাঙ্গেলে তাফসীর করি এখান থেকে বহু জিনিস আমরা শিখব সমসাময়িক অনেক কিছু এর ভেতরে ঢুকবে ইনশাআল্লাহ এজন্য আমি আগে ভাগে চান্স দিচ্ছি এরা যেন উঠে আমার সামনে থেকে দূর হয়ে যায় চলে যায় কারণ ক্লাসের ভালো ছাত্র সে ক্লাসের শেষ পর্যন্ত থাকে ঠিক না মাবুদ কখন যে আমরা দুনিয়া থেকে চলে যাই আমরা তো জানি না রমজান মাস আসতেছে এটাকে কাজে লাগানোর ওয়ে অনেকে জানেও না আগে আপনাকে তওবা করে ওই যে প্লেট যেমন সাফ করা লাগে নিজেকে সাফ করেন এরপরে না আল্লাহর ক্ষমা পাবেন এই যে আমরা শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেললাম গুনাহ করার পরে পাপ করার পরে আমরা যেন হতাশ হয়ে না যাই এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি আমার গোলামদেরকে বলে দেন যারা তাদের নিজেদের উপর জুলুম করে ফেলেছে গুনাহ করে ফেলেছে পাপ করার পরেও আমার বান্দারা যেন আমার রহমত থেকে হতাশ হয়ে না যায় কারণ তাদের গুনাহের পরিমাণ যত বেশি আমার আল্লাহর দয়ার পরিমাণ তার চাইতে কম না বেশি একটা কথা মনে রাখবেন আমার আল্লাহ হলেন দয়াবান তিনি দয়ার সাগর আমার আল্লাহর দয়া কম না বেশি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দয়াবান এত দয়াবান তিনি
মানুষ কোনো গুনাহ করলে আল্লাহ তাআলার সাথে সাথে শাস্তি দেন না, কারণ তার নাম তো হলো রহমান। যদি গুনাহ করলে, অপরাধ করলে, পাপ করলে আল্লাহ সাথে সাথে শাস্তি দিতেন, বুঝে শুনে বুদ্ধিমানের মতো জবাব দেন তো এই দুনিয়ায় কি একজন মানুষ বেঁচে থাকার সুযোগ পেত নাকি? ভালো করে শুনেন যুবক ভাইরা, কান লাগান। যদি অপরাধ করার পরে, পাপ করার পরে আল্লাহর সাথে সাথে শাস্তি দিতেন, এই দুনিয়াতে একজন মানুষও বেঁচে থাকার কোনো সুযোগ পেত না। বরং আমার আল্লাহর দয়া এত বেশি, গুনাহ করার পরেও আল্লাহ দেখেন আমার এই বান্দাটা তার ভুলগুলো বুঝতে পেরে সে আমার দরবারে ফিরে আসে কিনা। যখন বান্দা ভুল করে, অপরাধ করে, গুনাহ করে, পাপ করে, তার নিজের ভুল, পাপ আর গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহর দরবারে ফিরে আসে, তখন আল্লাহ তাআলা তার দয়া নিয়ে হাজির হয়ে ওই বান্দাকে মাফ করে দেন। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহর নবী বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। বান্দারে শোনো, যদি তোমার গুনাহ আকাশের উচ্চতায় চলে যায়, এত গুনাহ করেছো তুমি, যদি গুনাহ করতে করতে আকাশের সমপরিমাণ গুনাহ তুমি করে ফেলো, হতাশ হয়ো না। তুমি যদি আকাশ সমপরিমাণ গুনাহের জন্য লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে তওবা করে আমার রহমতের দুয়ারে তুমি আসো, বান্দারে শোনো, আমি তোমার সেই রব আকাশ সমপরিমাণ কিংবা তার চাইতে আরো বেশি দয়া নিয়ে হাজির হয়ে তোমার আমলনামার সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। রহমতকে, দয়া মায়াকে আল্লাহ তাআলা 100 টুকরা করেছেন। রহমতকে আল্লাহ 100 টুকরা করেছেন। বুঝে থাকলে বলেন কত টুকরা? 1 টুকরা রহমতকে আল্লাহ তাআলা ভাগাভাগি করে এই দুনিয়ার সবাইকে আল্লাহ দিয়েছেন। আমরা সবাই মিলে পাইছি কয় টুকরা? 100 টুকরা থেকে যদি 1 টুকরা সবাই মিলে পায়, বাকি থাকলো কত টুকরা? এই 99 টুকরা দয়া মায়া আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন। এই যে 1 টুকরা দয়া মায়া আমরা সবাই মিলে পেলাম, আমরা মাত্র 1 টুকরা সবাই মিলে ভাগ করে পেলাম, কিন্তু তারপরেও বলেন তো মানুষ হিসাবে সকলের অন্তরে কম বেশি দয়া মায়া আছে না নাই? কেউ আমাদের কাছে হাত পাতলে আমাদের মায়া লাগে, পকেট থেকে টাকা বের করে দিয়ে দেই, খাবার যদি না খায় ঘরে ডেকে এনে খাবার খাওয়াই। যদি কেউ চোখের পানি ছেড়ে দেয় আমাদের কলিজায় লাগে, সেই ভাইটাকে আমরা বুকে জড়ায় ধরি। 1 টুকরা দয়া মায়া পেয়ে যদি আমরা সবাই এতটা দয়া মায়া মানুষের প্রতি দেখাই, তাহলে 99 টুকরা দয়া মায়া যে আল্লাহর কাছে আছে, সে আল্লাহর কাছে যদি এই বান্দা গুনাহ করে তওবা করে, সেই আল্লাহ কি বান্দাকে ফিরায় দিবেন নাকি? ফিরায়া দেন না। বরং আল্লাহ কেমনে পরিবর্তন করে দেন? তওবার মাধ্যমে আল্লাহ নিকৃষ্ট ব্যক্তিকে উৎকৃষ্ট বানায়া দেন। তওবার মাধ্যমে দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষটাকে আল্লাহ সবচাইতে ভালো বানায়া দেন। আল্লাহু আকবার। এক ব্যক্তি গুনাহ করতে করতে জাহান্নামের কিনারে চলে যায়, সেই ব্যক্তি যখন মরার আগে ভুল বুঝতে পেরে তওবা করে, আল্লাহ জাহান্নাম থেকে ফিরায়া এনে মাফ করে ওই বান্দাকেও জান্নাতি বানায়া দেন। কিভাবে? তওবার মাধ্যমে আল্লাহ নিকৃষ্ট ব্যক্তিকে উৎকৃষ্ট বানায়া দেন। তওবার মাধ্যমে কিভাবে আল্লাহ জাহান্নামীকে জান্নাতি বানায়া দেন, 2টা ঘটনা আপনাদেরকে শোনায়া তারপরে আলোচনার আরো গভীরে যাব। মনোযোগ আছে তো? তওবার মাধ্যমে নিকৃষ্টকে আল্লাহ কি বানান? উৎকৃষ্ট, খারাপকে ভালো, জাহান্নামীকে জান্নাতি। বনি ইসরাইলের এক নিকৃষ্ট ব্যক্তি ছিল, যেই ব্যক্তি 99 জন মানুষকে খুন করেছে, 99 জন মানুষকে হত্যা করেছে। বলেন তো এই ব্যক্তি অপরাধী বড় না ছোট? অনেক বড় অপরাধী। 99টা খুন করেছে, 99 মার্ডার্স। এতগুলো খুন করার পরে এই লোকটার অন্তরে হঠাৎ করে অনুশোচনা আসলো, আমি যে এতগুলো মানুষ খুন করলাম, এত মানুষকে হত্যা করলাম, এটা তো আমার দ্বারা উচিত হয়নি। তখন লোকটা অনুতপ্ত হয়ে
একজন খ্রিস্টান পাদ্রীর কাছে ছুটে গেল, তাকে গিয়ে বলল, আমি তো 99 জন মানুষ খুন করে ফেলেছি, কিন্তু এখন আমার মনে অনুশোচনা তৈরি হয়েছে, আমার জন্য কি ভালো হওয়ার কোনো পথ খোলা আছে কিনা, আমি ভালো হতে চাই। খ্রিস্টান পাদ্রী তখন বললেন, তুমি এত মানুষকে হত্যা করেছো, তুমি তো নিকৃষ্ট পাপী, তোমার আর ভালো হওয়ার কোনো পথ খোলা নাই। লোকটা রাগান্বিত হয়ে ওই জায়গায় খ্রিস্টান ওই পাদ্রীকে ধরে সেখানেই হত্যা করলো। আগে ছিল 99, এখন করছে আরেকটা মার্ডার। টোটাল হয়েছে কত? একেবারে সেঞ্চুরি করলো, 100 মার্ডার্স, 100টা খুন করলো। কিন্তু লোকটার মনের মধ্যে অনুশোচনা আগের থেকে আরো বেড়ে গেল। সে খুঁজতে খুঁজতে একজন আলেমের কাছে গেল। ওই আলেম সাহেবকে গিয়ে বলল, আলেম সাহেব, আমি 100টা খুন করেছি, দুনিয়াতে আমার মতো পাপী হয়তো তেমন পাওয়া যাবে না, কিন্তু আমি এত পাপ করার পরেও আমার অন্তরে এখন অনুশোচনা তৈরি হয়েছে, আমি ভালো হয়ে যেতে চাই। আমার মতো পাপী, আমার মতো গুনাহগারের কি ভালো হওয়ার কোনো পথ, ভালো হওয়ার কোনো রাস্তা খোলা আছে নাকি? সে আলেম তখন বললেন, কেন খোলা থাকবে না? হতাশ হয় না, তোমার পাপের চাইতে আমার আল্লাহর দয়ার পরিমাণ বহু গুণে বেশি। সুবহানাল্লাহ। সে আলেম বললেন, তুমি যদি তওবা করো, তওবা মানে কি আলোচনার শুরুতে বলেছিলাম, তুমি আর পাপের পথে যাবে না, আল্লাহর সাথে ওয়াদা করে এই পথ থেকে ফিরে এসে যদি একনিষ্ঠ মনে তওবা করো আর ওয়াদা করো এই পথে যাবে না, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। লোকটা ওই আলেমের কাছে তওবা করলো। তওবা করার পরে সে আলেম তাকে বললেন, খবরদার তুমি তোমার গ্রামে এলাকায় ফিরে যাও না, কারণ তোমার এলাকার মানুষজনের খাসলত স্বভাব চরিত্র ভালো না। কথায় তো আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে। এই জন্য এই আলেম তাকে বললেন, তুমি তোমার এলাকায় যাও না, আপাতত কিছুদিন আমি একটা এলাকার নাম বলে দেই, ওই এলাকার দিকে যাও, সেখানকার মানুষ খুব ভালো, তাদের সাথে মিলেমিশে থাকো। তাদের সাথে থাকলে তাদের ভালো চরিত্রের গুণগুলো তোমার উপরেও প্রভাব বিস্তার করবে। সেই আলেমের দেওয়া দিক নির্দেশনা মোতাবেক এই ব্যক্তি এবার ওই এলাকার দিকে রওনা করা আরম্ভ করলো। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, শুনতেছেন তো? কি আশ্চর্য ব্যাপার, এই পথে রওনা করে কিছু দূর যেতে না যেতেই মালাকুল মউত এসে লোকটার রূহ কবজ করে ফেললেন। কোন ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যায়, কোন ব্যক্তি যখন মারা যায়, লোকটা যদি জান্নাতি হয় তাহলে জান্নাতি ফেরেশতারা জান্নাতি কাফন নিয়ে জান্নাতের ফেরেশতা আসে। কোন ব্যক্তি মারা যাওয়ার পরে সেই লোকটা যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নামী ফেরেশতারা লোকটার রূহ রিসিভ করবার জন্য আসে। হয় জান্নাতি ফেরেশতা আসবে, নইলে জাহান্নামী ফেরেশতা আসবে, যে কোনো এক দল। কিন্তু দেখা গেল আশ্চর্য ব্যাপার, এই লোক মারা যাওয়ার পরে তার রূহ নেওয়ার জন্য জান্নাতি ফেরেশতাদের দলও আসলো, জাহান্নামী ফেরেশতাদের দলও আসলো। দুই দল আসার পরে এক দল আরেক দলকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনারা এখানে কেন? অপর দল জিজ্ঞেস করে, আপনারা এখানে কেন? জান্নাতি ফেরেশতারা জাহান্নামী ফেরেশতাদেরকে বলল, ও জাহান্নামী ফেরেশতারা তোমরা কেন এসেছো? জাহান্নামী ফেরেশতারা বলল, কেন এসেছি তোমরা কি জানো না? এই লোকটা 100 মানুষকে হত্যা করেছে, লোকটা বড় ধরনের পাপী, বড় ধরনের গুনাহগার। এই জন্য তাকে আমরা জাহান্নামে নেওয়ার জন্য, তার রূহকে রিসিভ করার জন্য আমরা এসেছি। কিন্তু তোমরা তো জান্নাতি ফেরেশতা, তোমরা এখানে আসার কথা না, তোমরা কেন এসেছো? জান্নাতি ফেরেশতারা তখন বললেন, তোমরা এখানে আসার কথা না, তোমরা কেন আসলে? আমরা তো এসেছি, এই লোকটা জান্নাতি। জাহান্নামী ফেরেশতারা বলল, 100 মানুষ খুন করে এই লোকটা কেমনে জান্নাতি হয়? জান্নাতি ফেরেশতারা বলল, এই লোকটা এমন ভাবে তওবা করেছে, তার তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, তার আমলনামায় এখন কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। জাহান্নামী ফেরেশতারা বলল, কিন্তু এই আলেম তো বলেছিলেন তাকে একটা এলাকায় যাওয়ার জন্য, ওই এলাকায় তো যায় নাই, সুতরাং তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। দুই দলের ফেরেশতারা যখন এক দল আরেক দলের সাথে তর্কে জড়িয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা মধ্যস্থকারী আরেকজনকে পাঠালেন। সেই মধ্যস্থকারী এসে বললেন, শোনো, তোমরা দুই দল ঝগড়াঝাটি করে কোনো ফায়দা হবে না, একটা কাজ করো, এই আলেম যে তাকে বলেছিলেন
একটা এলাকায় যাওয়ার কথা বলেছিলেন। দেখো তো তওবার স্থান থেকে ওই এলাকা পর্যন্ত লোকটা যে রওনা করেছে, যদি সে তওবার স্থান থেকে ওই এলাকা পর্যন্ত বেশি দূরে গিয়ে যায়, জান্নাতি ফেরেশতারা নিয়ে চলে যাও। আর যদি দেখো তওবার স্থান থেকে বেশি দূর যায় না, অল্প গিয়েছে, জাহান্নামী ফেরেশতারা নিয়ে চলে যাও। আসলে লোকটা তওবা করে অল্প কিছু দূর গিয়েছিল, বেশি দূর যেতে পারে নাই। কিন্তু এই দুই দলের ফেরেশতারা যখন ডিস্টেন্স, দূরত্ব মাপা আরম্ভ করলো, আল্লাহ তো তার তওবা কবুল করেছিলেন। এজন্য আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় তার মৃত্যুর স্থান থেকে ওই এলাকার পর্যন্ত জায়গা আর দূরত্ব আল্লাহ তাআলা কমায়া দিলেন। দেখেন তো, একটা নিকৃষ্ট ব্যক্তি উৎকৃষ্ট হয়ে জাহান্নামী জান্নাতি হয়ে গিয়েছে কিসের মাধ্যমে? জোরে বলেন, কিসের মাধ্যমে? আমি আর একজন মহিলার ঘটনা আপনাদেরকে শোনাবো। গামেদি গোত্রের একজন নারী, গামেদি গোত্রের একজন মহিলা। এই মহিলা জিনা করেছেন, ব্যভিচার করেছেন। জিনা করার কারণে এই মহিলার পেটে বাচ্চা চলে এসেছে। এই মহিলা রাসূলের খেদমতে গেলেন। রাসূলে আকরাম, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিনা করে ফেলেছি। জিনার কারণে আমার পেটে বাচ্চাও চলে এসেছে। ওগো আল্লাহর নবী, আপনি জিনার শাস্তি আমাকে দেন। আল্লাহ তো কোরআনে কারীমে জিনার শাস্তি বলেছেন, এই জিনার অপরাধের শাস্তি আপনি আমাকে দেন। আল্লাহর নবী কোনো জবাব দিলেন না। আল্লাহর নবী ওই নারীকে চলে যেতে বললেন। শুনতেছেন সবাই? এই নারী চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, অপরাধ বোধ কাজ করছে। এই নারী এসে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কি আমাকে পবিত্র হওয়ার সুযোগ দিবেন না? আমি তো জিনা করেছি, কোরআন থেকে আমাকে শাস্তি দেন। আল্লাহর নবী তখন বললেন, ফিরে চলে যাও, তুমি তো অপরাধ করেছো, কিন্তু তোমার পেটে যে বাচ্চা এসেছে তার তো কোনো অপরাধ নাই, তুমি চলে যাও। এই সন্তান যখন দুনিয়ায় আগমন করবে, সন্তানটাকে নিয়ে আমার কাছে তুমি আসবে। কয়েক মাস পরে এই মহিলা সন্তান প্রসব করার পর সন্তান নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হলো। আল্লাহর নবীকে বলল, আমি তো সন্তান সহ এসেছি, এবার আপনি আমাকে শাস্তি দেন। আল্লাহর নবী বললেন, আবারও তুমি ফিরে চলে যাও। যেই দিন তোমার এই সন্তান দুধ পান ছেড়ে দিবে, সেই দিন আমার কাছে সন্তানটাকে নিয়ে আসবে। মহিলা চলে গেলেন। এই সন্তান যখন দুধ পান ছেড়ে দিল, এই সন্তানকে নিয়ে এই নারী আবারও আমার নবীর কাছে আসলেন। তখন শিশুটির হাতে একটা রুটি ছিল। আল্লাহর নবী লক্ষ্য করলেন, এই শিশুটির হাতে একটা রুটি দেখা যায়। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, বাচ্চাটাকে আমার কোলে দাও। আল্লাহর নবী এই বাচ্চাটাকে একজন সাহাবীর তত্ত্বাবধানে লালন পালন করার জন্য দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বললেন, এই নারীর জন্য গর্ত খনন করো। গর্ত খনন করা হলো। গর্ত খনন করে বুক পর্যন্ত গর্তের ভিতরে ঢুকায় দিয়া আল্লাহর নবী অর্ডার করলেন, এই নারীকে এবার রজম, প্রস্তরাঘাত করো, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবার এই নারীকে বুক পর্যন্ত গর্তের ভেতরে ঢুকায় দিয়া, গর্তের ভেতরে বুক পর্যন্ত ঢুকায় দিয়া এবার সেই নারীর উপরে পাথর মারা আরম্ভ করলেন। হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি তো খুব রাগান্বিত মানুষ ছিলেন, রাগী মানুষ ছিলেন। তিনি এসে একটা পাথর নিয়ে এত জোরে এই নারীর মাথার দিকে আঘাত করলেন। পাথর দিয়ে আঘাত করার সময় এই নারীকে একটা গালি দিলেন। আল্লাহর নবী বললেন, খালিদ, তুমি এই মহিলাকে গালি দিলে কেন? তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, সে যে অপকর্ম করেছে, এই জন্য আমি তাকে গালি দিলাম। রাসূল বললেন, তুমি গালি দিও না। এই নারী এই অপরাধ করার পরে এই অপরাধের জন্য এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছে, তার তওবা আল্লাহ এত পছন্দ করেছেন, তার তওবা আল্লাহ এত পছন্দ করেছেন, এই তওবাকে যদি ভাগ করে মদিনার 70 জনের মধ্যে ভাগ করা হয়, তারপরেও তার তওবার পরিমাণ এর চাইতে আরো বেশি দামি হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আমি তাকে
মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে, এটা সত্য, কিন্তু এই নারী গোপনে আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে কেঁদেছে, আল্লাহ তাআলা তার এই বান্দির তওবা কবুল করে আল্লাহ তার বান্দিকে মাফ করে দিয়েছেন। আল্লাহ আমাকে জানিয়েছেন এই নারীকে আল্লাহ তাআলা তার জান্নাত দিয়ে দিয়েছেন। এজন্য বলছিলাম দুনিয়ার নিকৃষ্ট পাপীয় উৎকৃষ্ট বান্দা হয়ে যেতে পারে যদি সে তওবার মতো তাওবাতান নাসুহা করতে পারে। এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা তোমরা বিশুদ্ধ তওবা করো, খাঁটি তওবা করো। তওবার মতো যদি তওবা করতে পারো, জীবনের যত অপরাধ আছে, গুনাহ আছে, সবকিছু মাফ করে দিবেন কে? অনেক যুবক ভাইয়েরাই মাহফিলে চলে এসেছেন। ও আমার যুবক ভাইয়েরা, আগামীকাল থেকে রমজান মাস শুরু হচ্ছে। হয়তো শয়তানের ধোঁকায় জিনা করে ফেলেছেন, হয়তোবা শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলেছেন। সারা জীবনে অনেক নামাজ আমরা অনেককে ছেড়ে দিয়েছি, অনেক পাপ করেছি, গুনাহ করেছি। আজকে যদি আমরা এই গুনাহের জন্য লজ্জিত হয়ে তওবা করতে পারি, সামনে রমজান মাস শুরু হচ্ছে, আমাদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? তওবার মতো তওবা করুন, গুনাহ থেকে ফিরে আসুন, পাপের পথ থেকে নিজেকে ফিরিয়ে আনুন। 2 ফোঁটা চোখের পানি গোটা জীবনের গুনাহের জন্য 2 ফোঁটা চোখের পানি ছাড়ুন। আহারে, দুনিয়া থেকে কত মানুষ প্রতিদিন চলে যাচ্ছে, মৃত্যুর খবর কেউ তো আমরা জানি না। মরণের কথা কি আপনার মাথায় আসে না? এই যে এখানে আমরা এতগুলো মানুষ হাজির হলাম, সবাই আমরা দুনিয়া থেকে চলে যাব, কিন্তু বলেন তো কে কখন যাব এটা কি কারো জানা আছে নাকি? আমাদের জীবন হলো এমন, এর নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারান্টি। কে যে কখন আমরা চলে যাব এটা কেউ জানি না। হতে পারে আজকের রাত আমার আপনার কারো জন্য জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। যুবক ভাইয়েরা মনে করছে, হুজুর আমার তো বয়স কম, আমি আরো বহুদিন বাঁচবো। ও আমার ভাইয়েরা, আমার বাবার বয়সী চাচারা, দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে দেখা যায় বাবা জীবিত, ছেলের লাশ বাবা কবরে নামাচ্ছি, দাদা কিংবা নানা জীবিত, নাতি নাতনির লাশ কবরে নামাচ্ছে, এমন চিত্র আমাদের সমাজে দেখা যায় কি যায় না? সুতরাং পাপ থেকে ফিরে আসুন। এই যে মোবাইলের ফিতনায় আমার যুবক ভাইয়েরা ডুবে গিয়েছে, মোবাইলের ফিতনায় পড়ে গুনাহ করতে করতে রাতের বেলা জিনার সাগরে ডুব দিয়ে তারপরে ঘুমায়। ও আমার যুবক ভাইয়েরা, কলিজার মধ্যে কি একটু আল্লাহর ভয় কাজ করে না? এই যে রাতের বেলা নাপাক শরীরে ঘুমিয়ে গেলেন, জিনা করতে করতে নাপাক শরীরে ঘুমায় গেলেন, এই যে গুনাহ করছেন, পাপের পথে আছেন, পাপ করতে করতে পাপের পথে থাকতে থাকতে যদি মরণ হয়ে যায়, মরণ হতে পারে কি পারে না? পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে কখনো কি চিন্তা করেছেন? আল্লাহর নবী বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, মানুষ যে অবস্থায় মরবে ওই অবস্থায় হাসরের মাঠে উঠবে। আপনি যদি গুনাহগার হয়ে মরেন, কিয়ামতের দিন হাসর হবে নেককারদের সাথে না গুনাহগারদের সাথে? আমরা নেককারদের সাথে হাসর চাই কি চাই না? এজন্য দুনিয়াতে থাকা অবস্থায় পাপের পথ পরিহার করতে হবে, গুনাহের পথ থেকে ফিরে আসতে হবে। 2 ফোঁটা চোখের পানি ছাড়েন, জীবনের যত গুনাহ আছে চক্ষু বন্ধ করে অতীতের গুনাহগুলোর কথা মনে করে রাতের বেলায় একাকী একটু জীবনের পিছনের গুনাহগুলোর কথা মনে করেন। তারপরে অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে 2 ফোঁটা চোখের পানি ছাড়েন। এই যে 7টা বিরাট বিরাট মহাসাগর দুনিয়াতে আছে, আপনারা বলেন তো এই 7টা বিরাট বিরাট মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর সহ যতগুলো মহাসাগর আছে, এই মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুনকে কি নেভানো যাবে নাকি? জোরে বলেন, যাবে নাকি? কিন্তু আপনার চক্ষু থেকে যে পানি বের হয়, আপনার চক্ষু থেকে বের হওয়া মাত্র 2 ফোঁটা চোখের পানির এত পাওয়ার, এত প্রভাব। আপনি যদি আপনার গুনাহের জন্য লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, অনুশোচনা বোধ হৃদয়ে রেখে যদি আপনি 2 ফোঁটা চোখের পানি ছাড়তে পারেন, এই 2 ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে
2 ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহ তাআলা আপনার জীবনের যত গুনাহ আছে সকল গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে আল্লাহ আপনাকে মাসুম বানায় দিবেন। এজন্য তওবার মতো তওবা করেন। মানুষ ভুল করতেই পারে। তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেছেন কুল্লু ইবনে আদম খাত্তাউন, প্রত্যেকটি আদম সন্তান ভুল করে, কিন্তু ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলেছেন সেই সকল ভুলকারী, সেই সকল ব্যক্তিরা আল্লাহর কাছে উত্তম যারা পাপ করার পরে আল্লাহর দরবারে তওবা করে ফেলে। আল্লাহর নবী আরো বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া জাআ বিকওমিন ইউযনিবুন ফায়াস্তাগফিরুনাল্লাহু তাআলা ফায়াগফির লাহুম। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন আল্লাহর কসম করে বলছি, যদি তোমরা গুনাহ না করতে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে আরো একটা নতুন জাতি সৃষ্টি করতেন, যারা গুনাহ করত আর গুনাহ করার পরে আল্লাহর কাছে আবার তওবা করে মাফ চাইতো। সুবহানাল্লাহ। যারা আল্লাহর দরবারে ফিরে এসে তওবা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। এজন্য আল্লাহর নবী আরো বলেছেন ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক রাতে তার ক্ষমার হাতকে সম্প্রসারিত করে দেন দিনের বেলার গুনাহগারদের জন্য। দিনের বেলা কেউ গুনাহ করে যদি সন্ধ্যা বেলায় আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ বলেন তার দিনের বেলার সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহর নবী আরো বলেছেন ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল, আবার আল্লাহ তাআলা সকাল বেলা তার ক্ষমার হাতকে সম্প্রসারণ করে দেন রাতের গুনাহগারদের জন্য। রাতে যারা গুনাহ করেছে সকাল বেলা সে যদি তওবা করে তাহলে তার গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? এখানে অনেক চালাক মানুষ বসছে শ্রোতা, এরা মনে মনে ভাববে দারুণ একটা হাদিস হুজুর শুনাইছি, তাহলে আমি রাতে গুনাহ করব সকালে তওবা করব, সকালে গুনাহ করব রাতে আবার। সকালে গুনাহ করছেন, রাত যে হবে এর কি কোনো নিশ্চয়তা আছে? রাতে গুনাহ করছেন, রাতে গুনাহ করছেন, সকাল হবে এর কি কোনো নিশ্চয়তা আছে? জোরে বলেন আছে? নাই। কারণ আমরা তো এমন মানুষ, আমাদের জীবনের কোনো ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও। এই জন্য আল্লাহর নবীর একটা আমল ছিল, এই আমলটা আপনারা করবেন। এই আমলটা আমাদের অনেকের কাছে অবহেলিত, আমি এটাকে আমার ভাষায় বলি অবহেলিত এবং নিরীহ আমল। অবহেলিত এবং নিরীহ আমল যেটা অনেকে করে না। আমার আপনার নবী তওবা আর ইস্তেগফার ডেইলি কতবার করতেন শুনেন। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী কি বলছেন শুনেন, কতবার তিনি আল্লাহর দরবারে তওবা করতেন শুনেন। আল্লাহর নবী বলেছেন আল্লাহর কসম, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। আল্লাহর নবী বলেছেন আল্লাহর কসম করে বলছি প্রত্যেক দিন আমি আল্লাহর কাছে ৭০ বারের বেশি তওবা করি। কতবারের বেশি? এটা বুখারীর হাদিস, কিন্তু মুসলিম শরীফের আরেক হাদিস আল্লাহর নবী বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দরবারে ক্ষমা চাও, তওবা করো, কারণ ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, প্রতিদিন আমি আল্লাহর কাছে ১০০ বার তওবা করি। তাহলে এই দুইটা হাদিসকে আমরা একটু মিলালে আমরা কি খুঁজে পাবো? ফলাফল হবে এই, আল্লাহর নবী ডেইলি তওবা ইস্তেগফার করতেন ৭০ থেকে ১০০ বার। বলেন তো আল্লাহর নবী ডেইলি কত থেকে কতবার তওবা ইস্তেগফার করতেন? সবাই বলেন কতবার? ৭০ থেকে ১০০ বার। এবার কেউ চুপ থাকবেন না, সবাই আমাকে জবাব দেন তো দেখি, আমার আপনার নবীর জীবনে কি কোনো গুনাহ আছে নাকি? জোরে বলেন আছে নাকি?
জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত, নবুয়তের আগেও তিনি মাসুম, নবুয়তের পরেও তিনি মাসুম। আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই। গুনাহ না থাকা সত্ত্বেও আমার আপনার নবী ডেইলি ইস্তেগফার করতেন 70 থেকে 100 বার। কিন্তু আমরা যারা নবীর উম্মত, আমাদের দৈনন্দিন জীবনে গুনাহ হয় কম না বেশি? তাহলে আমাদের তওবা করা দরকার নবীর চাইতে কম না বেশি? কিন্তু আমরা কি করি নাকি? নবীর জীবনে গুনাহ নাই, তাও তিনি ডেইলি তওবা করেছেন 70 থেকে 100 বার। আর আমি আপনি গুনাহ করি বেশি, কিন্তু আমাদের তওবার পরিমাণ এত কম। কারো কারো বেলায় দেখা যাবে একবারও করে। তওবা করুন ডেইলি 70 থেকে 100 বার তওবা করুন। 70 থেকে 100 বার তওবার আমল আপনার নিজের মধ্যে রাখুন। তওবা ইস্তেগফার এটা এমন গুরুত্বপূর্ণ আমল, এটা এমন গুরুত্বপূর্ণ আমল। এই তওবা ইস্তেগফারের সাথে যারা লেগে থাকবে এরা বহুবিধ ফায়দা পাবে। আমি আপনাদেরকে বেশি না মাত্র 4টা ফায়দার কথা শোনাই। নাম্বার 1, যখনই আপনি তওবা করবেন, মনে করেন আপনি বললেন আস্তাগফিরুল্লাহ, বাক্যটা ছোট না বড়? সবাই বলেন ছোট না বড়? কিন্তু আল্লাহর নবী বলেছেন যখনই কোনো ব্যক্তি খাঁটি মনে এই আস্তাগফিরুল্লাহ বাক্যটা পড়ে, তার আমলনামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, সকল গুনাহ আল্লাহ তার মাফ করে দেন। তওবা ইস্তেগফারের 4টা ফজিলতের কথা আমি আপনাদেরকে বলি। 1 নাম্বার হলো আপনার আমলনামায় কোনো গুনাহ থাকবে না, সব মাফ করে দিবেন কে? 2, 3 এবং 4। বাকি 3টা ফায়দার কথা এক হাদিসের ভেতরেই আছে, ওই হাদিসটা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী বলেছেন মাল্লাজিমাল ইস্তেগফার, যেই ব্যক্তি ইস্তেগফারের সাথে লেগে থাকে, মানে যেই ব্যক্তি সব সময় ইস্তেগফার করে, জাআলাল্লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা, আল্লাহ ওই ব্যক্তিকে সকল বিপদ আপদ সংকীর্ণতা বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। বলেন তো আমাদের সকলের জীবনে বালা মুসিবত কম বেশি আছে না নাই? ইস্তেগফারের আমলটা করবেন, আপনাকে বালা মুসিবত থেকে বাঁচায় দিবেন কে? এরপরে আল্লাহর নবী বলছেন ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, যারা ইস্তেগফারের সাথে লেগে থাকবে দুশ্চিন্তা থেকে, পেরেশানি থেকে, টেনশন থেকে তাকে বাঁচিয়ে দিয়ে তার হৃদয়ের মধ্যে যিনি শান্তি দান করবেন তিনি কে? হৃদয়ে শান্তির দরকার আছে না নাই? এরপরে আল্লাহর নবী বলছেন ওয়া মিন হাইসু রাযাকাহু লা ইয়াহতাসিব, যারা ইস্তেগফারের সাথে লেগে থাকবে, ইস্তেগফারের আমল করবে, রিজিকের টেনশন করা লাগবে না। ধারণাতীত জায়গা থেকে তাকে যিনি রিজিক দান করবেন তিনি কে? প্রত্যেকের রিজিকের টেনশন আছে না নাই? রাতের বেলা চিন্তা করে কালকে কি খাবো, রমজান মাস সামনে চিন্তা করতেছে বাজার কেমনে করব। বলেন তো মানুষকে যিনি রিজিক দেন তিনি কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিকের টেনশন কেন করেন? রিজিকের টেনশন করতে গিয়ে অনেক মানুষ অন্যায় করে, অপকর্ম করে, দেখা যায় অবৈধ পথে টাকা কামানো আরম্ভ করে। রিজিকের টেনশন করে অন্যায় পথে যায়েন না, কারণ প্রত্যেক মানুষ রিজিক নিয়ে জন্ম নেয়। রিজিকের টেনশন আপনি কইরেন না, রিজিক এমনি চলে আসবে। আল্লাহর দিনের পথে থাকবেন, রিজিক এমনি আসবে, টেনশন করা লাগবে না। আপনি কি দিনের বেলা, সকাল বেলা আকাশে উড়ন্ত পাখিটার দিকে তাকান না? সকালবেলা ভোরবেলা দেখবেন পাখি তার খাঁচা থেকে বের হয়। সকালবেলা ভোরবেলা পাখি তার খাঁচা থেকে বের হয়, সে জানে না তার জন্য ওই দিনের খাবার কোথায় আছে। বলেন তো পাখিটা কি জানে নাকি কোথায় খাবার আছে? খাঁচা থেকে বের হলো, বের হওয়ার পরে ডানা দুইটা ঝাপটায়, ডানা দুইটা ঝাপটায় আকাশের মধ্যে উঠতে থাকে, জানে না কোথায় গিয়ে খাবার খাবে। একদম খালি পেটে সকালবেলা এই পাখিটা খাঁচা থেকে বের হয়ে ডানা ঝাপটায়া আকাশে উড়ে বেড়ায়। কিন্তু সন্ধ্যাবেলা যখন পাখিটা খাঁচায় ফিরে আসে, পেটটা খালি থাকে না, পেট ভরায়া তারে বাসায় যিনি ফিরাইয়া দেন তিনি কে? আপনি কি নদী আর সাগরের মাছের দিকে তাকান না? মাছের ঘের যাদের আছে, যারা মাছ চাষ করে, তারা না হয় মাছকে খাবার নিজেরা দেয়, কিন্তু ওই যে হাওর বাওর নদীতে আর বঙ্গোপসাগরে, পদ্মা নদীতে, মেঘনা নদীতে, যমুনা নদীতে এত এত মাছ আছে, এই মাছগুলোর খাবার কি আপনারা দেন নাকি?
জোরে বলেন আপনারা দেন নাকি? এদেরকে খাবার খাওয়ান কে? রিজিকের টেনশন কইরেন না, ইস্তেগফারের আমল দিয়ে গেলাম, জীবনে কোনোদিন রিজিকের অভাব হবে না। ডেইলি 70 থেকে 100 বার ইস্তেগফার করবেন, রিজিক কোথা থেকে আসবে আপনি চিন্তাও করবেন না। আল্লাহর নবী বলেছেন, চিন্তা করার আগেই তাকে যিনি রিজিক দিয়ে দিবেন তিনি কে? আজকে এখানে তওবা ইস্তেগফারের মোট কয়টা ফায়দার কথা বললাম? 1 নাম্বার, যারা প্রতিদিন তওবা ইস্তেগফারের আমল করবে তার গুনাহ যিনি মাফ করবেন তিনি কে? 2 নাম্বার, তাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন কে? 3 নাম্বার, টেনশন দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিয়ে হৃদয়ে যিনি প্রশান্ত দিবেন তিনি কে? 4 নাম্বার, তাকে অফুরন্ত রিজিক যিনি দিবেন তিনি কে? ইস্তেগফার করবেন? করবেন 70 থেকে? আমার সাথে একবার বলেন তো, আস্তাগফিরুল্লাহ। এইটার অনেক ফজিলত আছে। আমার আরেকটা ঘটনা মনে পড়ছে, এটা কি বলবো? ঘটনাটা বলবো। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা অনেকে শুনছেন না? অনেক বড় ইমাম ছিলেন, অনেক বড় আলেম, আল্লাহর অনেক বড় বুজুর্গ তিনি। একবার তার কাছে এক লোক আসছে, এসে বলতেছে, হুজুর আমাকে একটা আমল শিখান, যে আমলটা আমি ডেইলি করব। তিনি বললেন, যাও ডেইলি 70 থেকে 100 বার ইস্তেগফার করবা। এই লোকটা চলে গেল। শুনতেছেন তো আপনারা? কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে বলতেছে, হুজুর আমার ফসলের মাঠে ফসল কম হয়, একটা আমল শিখায় দেন যেন ফসলের মাঠে ফসল বেশি হয়। যাও 70 থেকে 100 বার ইস্তেগফার করিও। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি আসছে, এসে বলতেছে, হুজুর বিয়ে করছি কয়েক বছর হয়ে গেছে, বাচ্চা হয় না, একটা আমল শিখায় দেন। যাও 70 থেকে 100 বার ইস্তেগফার করিও। ঘটনা মনোযোগ দিয়ে শুনে থাকলে বলেন তো, উনার কাছে মোট লোক আসছে কয়জন? এদের সমস্যা একরকম না 3 রকম? কিন্তু সবাইকে আমল দিয়েছেন। খেয়াল করেন, আমল দিয়েছেন কিন্তু সমস্যা। এই 3 ব্যক্তি চলে যাওয়ার পরে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির খাদেম তাকে জিজ্ঞেস করলেন, হুজুর বুঝলাম না, আপনার মতিগতি কিছুই বুঝলাম না। আপনার কাছে 3 জন ব্যক্তি এসেছে, 3 জনের তো সমস্যা 3 রকম, কিন্তু 3 জনকে আপনি আমল দিয়েছেন একরকম, কারণটা কি বলবেন? ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বললেন, আমার খাদেম শোনো, আমি নিজে থেকে এই 3 জনকে আমলটা শেখাই নাই, আমি আল্লাহর দেওয়া আমলটাই শিখিয়ে দিয়েছি। তুমি কি কোরআনে কারিমের 71 নম্বর সূরা নূহ এর 10 থেকে 12 এই 3টা আয়াত পড়ো নাই? ওই 3টা আয়াতের মধ্যে জবাব আছে। নূহ আলাইহিস সালাম তার মুশরিক মূর্তি পূজারী উম্মতকে বলেছিলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া يمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। নূহ আলাইহিস সালাম তার উম্মতকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, যদি ইস্তেগফার করো তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করে ফসল বাড়ায় দিবেন, সন্তান সন্ততি বাড়ায় দিবেন, সম্পদে বরকত দিবেন, কোথাও কোনো অভাব থাকবে না, জীবনটাকে বরকতময় যিনি করে দিবেন তিনি কে? ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি তো তাকে ভুল আমল শিখাই নাই। জীবনের যে কোনো সেক্টরে বরকত লাভের জন্য বরকতের মূল উৎস, মূল আমলই হলো ইস্তেগফার। ইস্তেগফার করলেই আল্লাহ বান্দাকে মাফ করেন। যখন আল্লাহ কাউকে মাফ করেন ওই ব্যক্তি আল্লাহর প্রিয় হয়ে যায়, আর যে ব্যক্তি আল্লাহর প্রিয় হয়ে যায় সে আল্লাহর কাছ থেকে সব নিয়ামত পেয়ে যায়। সুবহানাল্লাহ। ঘটনা আরেকটা মনে পড়ছে, বলবো। একবার এক বুজুর্গ ব্যক্তি বাসে উঠছেন। বাসে উঠার পরে, আমরা তো যানবাহনে উঠার দোয়া সবাই পারি না, বিসমিল্লাহি মাজরেহা
ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই বুজুর্গ ব্যক্তি বাসে উঠেছেন, উনার পাশে এক প্যাসেঞ্জার বসেছে। খেয়াল করে দেখে এই বুজুর্গ ব্যক্তি কিছুক্ষণ পরে পরে শুধু পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তখন পাশে থাকা এই লোকটা বলল, আচ্ছা আপনি কিছুক্ষণ পর পর আস্তাগফিরুল্লাহ পড়েন কেন? এই বুজুর্গ ব্যক্তি তার কথার জবাব আল্লাহর কোরআনের একটা আয়াত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা আনফালের একটা আয়াত তিলাওয়াত করে তার জবাব দিলেন। তিনি বললেন, ও আল্লাহর বান্দা, তুমি কি জানো না আল্লাহ তাআলা সূরা আনফালে বলেছেন, ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তেগফাররত, ইস্তেগফার করে এমন ব্যক্তির উপরে আল্লাহ তাআলা কখনো আযাব গজব দেন না। সুবহানাল্লাহ। সবাই বলতে পারলেন না? এই আয়াতটা পরে তারপরে বললেন, দেখো ছেলে, তুমি যে বাসে উঠছো, আমিও বাসে উঠছি, যে কোনো মুহূর্তে এই বাস দুর্ঘটনায় পড়তে পারে কি পারে না? বলেন, পারে কি পারে না? তুমি যে বসছো বাসে, এটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আল্লাহ তো সূরা আনফালে বলেছেন ইস্তেগফার পরে এমন ব্যক্তিকে আল্লাহ আযাব দিবেন না। আবার রাসূল হাদিসে বলেছেন, ওই যে একটু আগে হাদিসটা বললাম, যে ইস্তেগফার যে করবে আল্লাহ সব বিপদ থেকে বাঁচাবেন। ইস্তেগফারটা আমি এই জন্য করছি যেন গাড়িতে থাকা অবস্থায় আমার উপরে কোনো বিপদ না আসে। সুবহানাল্লাহ। এরপরে বললেন, এখানেই শেষ নয়, আমি আমার রসুলের এই আমলটা করি ডেইলি 70 থেকে 100 বার, এই জন্য ইস্তেগফার করি। ছেলে, তুমি কি জানো না এই দুনিয়ার পুরোটাই হলো রিস্ক। দুনিয়ার সব জায়গাটা হলো রিস্কি। নিরাপদ কোনো জায়গা আছে নাকি? নিরাপদ জায়গা আপনার বাড়ি, এটা কি নিরাপদ? যে কোনো সময় ভূমিকম্পে এটা তলিয়ে যেতে পারে কি পারে না? এই যে প্যান্ডেলে বসেছি, এখানেও কি নিরাপদ? যে কোনো বিপদ আসতে পারে। তিনি বললেন, দেখো 24 ঘন্টায় আমাদের উপরে যে কোনো বিপদ আসতে পারে। ইস্তেগফারের জন্য করি। আল্লাহ সূরা আনফালে বলেছেন ইস্তেগফাররত ব্যক্তিকে আল্লাহ আযাব গজব দিবেন না। আমি এজন্য 70 থেকে 100 বার ডেইলি ইস্তেগফার করি যাতে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেন। আল্লাহু আকবার। এই যে এতক্ষণ এই আমলগুলোর কথা বললাম, বলেন তো আমরা সবাই 70 থেকে 100 বার ডেইলি ইস্তেগফার করতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। সব বিপদ থেকে বাঁচাই দিবে নাকি? তবে 4টা ফজিলতের কথা বলেছি, এটা বিশেষভাবে মনে রাখবেন। 1, সব গুনাহ মাফ করবেন কে? 2, কি বলেছিলাম? বিপদ থেকে বাঁচাবেন কে? 3, দুশ্চিন্তা দূর করে দিবেন কে? 4, রিজিক দিবেন কে? ডেইলির জন্য ইস্তেগফার করবেন। কিছুক্ষণ পর পর বলবেন আস্তাগফিরুল্লাহ। আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলি, গাড়ি থেকে নেমে বাড়িতে গেলাম, বাড়ি থেকে স্টেজে উঠলাম, আমার পাশে যারা ছিলেন তারা খেয়াল করছে কিনা আমি জানি না, এখানেও 15-16 বার ইস্তেগফার করেছি। অর্থাৎ সকালে, দুপুরে, বিকেলে, রাতে সব মিলায়া যেন 70 থেকে 100 বার হয়। কারণ আপনি যদি 70 থেকে 100 বার ইস্তেগফার করেন, টেনশন নাই, গুনাহ থেকে আল্লাহ মাফ করবেন, বিপদ থেকে আল্লাহ বাঁচাবেন, টেনশন থেকে আল্লাহ পানা দিবেন, রিজিকের কোনো অভাব হবে না, জীবনটাকে বরকত দিয়ে ভরে দিবেন কে? সবচাইতে ভালো হয় যদি সাইয়্যিদুল ইস্তেগফারটা মুখস্থ করতে পারেন, কারণ সাইয়্যিদুল ইস্তেগফার হলো শ্রেষ্ঠ ইস্তেগফার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোনো বান্দা যদি সকালবেলা সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, যদি সন্ধ্যার আগে লোকটা মারা যায়, আল্লাহ ওই লোকটাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। যদি সন্ধ্যাবেলা সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে সকাল হওয়ার আগে যদি লোকটা মারা যায়, তাকে জান্নাত দিয়ে দিবেন কে? তাহলে এত দামি একটা ইস্তেগফার আমাদের জীবনে আমল করার দরকার আছে না নাই? একবার আমার সাথে বলেন, আমি দোয়া করছি আল্লাহ যেন আপনাদেরকে মুখস্থ করায়া দেন। বলেন আমিন। বলেন আল্লাহুম্মা। জোরে বলেন, মহব্বতে বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু
আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই যে আমার সাথে একবার বলেন আমল হয়ে গেল। এখন যদি কেউ সকাল হওয়ার আগে মারা যায়, জান্নাত দিয়ে দিবেন কে? এত ছোট্ট আর সহজ আমল। রাতে পড়বেন, সকালের আগে মারা গেলে জান্নাত। সকালে পড়বেন, সন্ধ্যার আগে মারা গেলে জান্নাত। সুবহানাল্লাহ। এই ইস্তেগফারটা কিন্তু ছোট। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত। এটার নাম হলো সাইয়্যিদুল। আপনারা ইস্তেগফার করবেন তো? রমজান মাস মোট 29 বা 30 দিন। জোরে বলেন কত দিন? 29 বা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? রমজান মাস মোট কত দিন? 29 থেকে 30 দিন। এই 29 থেকে 30 দিন প্রতিদিন আপনারা এই আমলটা করতে ভুলবেন না, কোনোদিন যেন মিস না হয়। আমলটা কি? ডেইলি 70 থেকে 100 বার। তাইলে দেখবেন রমজান মাস ইফেক্টিভ ভাবে কাজে লাগবে, সব গুনাহ মাফ করে দিবেন কে? তবে একটা বিষয় অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। এই যে আমরা তওবা করতেছি, ইস্তেগফার করতেছি, এই ইস্তেগফার, তওবা ইস্তেগফার দুইটা টাইমে কিন্তু কবুল হবে না। কয়টা টাইমে? কয় টাইমে তওবা কবুল হবে না? জোরে বলেন কয় টাইম? অনেকে মনে মনে চালাক, গুনাহ করে ফেলি, বুড়া বয়সে তারপরে তওবা করব। বুড়া হবেন নিশ্চয়তা আছে? এই প্যান্ডেল থেকে বাড়িতে আপনার লাশ যেতে পারে। দুইটা টাইমে তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন না। আল্লাহ কি কবুল করবেন? দেখেন না, মানুষও কবুল করে না তওবা। বিদায়ের টাইম আসলে তওবা করলে তওবা কবুল। হাসিনা দেখেন নাই, বিদায়ের টাইমে বলছে ছেলেরা আসো, দরজা খোলা। পুলা পাইনো কি দুষ্ট, আপনি দরজা খুলে আপনি বাইরে চলে যান। কি বলে নাই? তওবা দুই টাইমে কবুল হয় না। আল্লাহ কেমনে কবুল করবেন? বাংলাদেশের 18 কোটি মানুষ, আপনারাই তো হাসিনার তওবা কবুল করলেন না, তো আল্লাহ কেমনে করবেন? বিদায়ের টাইমে, পতনের টাইমে তওবা কবুল হয়। এজন্য আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়াকবালু তাওবাতাল আবদি, তওবা কবুল করেন, মা লাম ইউগারগির, মৃত্যুর গড়গড়ানি আসার আগ পর্যন্ত। অর্থাৎ মৃত্যুর লক্ষণ প্রকাশ পেলে তওবা করলে আর তওবা কবুল হবে, মানে বিদায়ের টাইমে তওবা কবুল হয়। আপনারা তো তার তওবা বিদায়ের টাইমে কবুল আপনারাই করলেন না, তো আল্লাহ কেমনে করবেন? এজন্য দুই টাইমে তওবা কবুল হবে না। মরার টাইমে তওবা করলে তওবা কবুল, মরার টাইমে তওবা করলে তওবা কবুল হয়। এই রকম তওবা কিন্তু ফেরাউনও করছে। যখন আল্লাহ তারে পানিতে ডুবাইয়া দিয়েছেন, সে দেখতেছে আমি মরে যাব, বলতেছে আল্লাহ আমি ভালো হয়ে গেলাম, আমি ঈমান আনলাম। আল্লাহ বলতেছেন আল আন, এখন নাকি, এখন আর তোরে আমি বাঁচাবো না, এখন আমি তোরে শেষ করে দিব। ওই ফেরাউনের মতো ফেরাউনের বোনও, সে যখন দেখছে তার পতন নিশ্চিত, করে আসো আলোচনার টেবিলে বসবো। এর আগে হাজার হাজার মানুষ খুন করেছো, এই শয়তানকে দেশে ফিরাইয়া এনে সবগুলা খুনের জন্য ফাঁসিতে ঝুলানো দরকার আছে। ফেরাউনের তওবা কবুল হয় নাই, ফেরাউন কিন্তু তওবা করছিল। কোরআন শরীফে আছে না? জোরে বলেন আছে না? তাহলে যারা বলতেছেন গুনাহ করি, মরার আগে তওবা করব, এই নিয়ত যাদের আছে, এটা তওবা কবুল। দুই, পশ্চিম দিক থেকে যেদিন সূর্য উঠবে, অর্থাৎ কিয়ামতের দিন, তওবা করলে তওবার কবুল হবে না। আল্লাহর নবী বলেছেন, মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা ওয়া আলাইহি, পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগে যারা তওবা করবে তাদের তওবা কবুল করা হবে, কিন্তু কিয়ামত আরম্ভ হয়ে গেলে তওবা আর কবুল হবে। আবার তওবা কবুলের শর্ত আছে।
মানুষের জায়গা সম্পদ মেরে খেয়েছে, প্রতিবেশীর হক নষ্ট করেছে, চাঁদাবাজি টেন্ডারবাজি করেছে, জনগণের মাল খেয়েছে, চুরি বাটপারি করেছে, এরপরে তওবা কবুল করছে। আল্লাহ ঠেকছেন যে তার তওবা কবুল করবেন? জোরে বলেন, আল্লাহ ঠেকছেন এরকম? তওবা কবুলের 5 শর্ত আছে। এই 5টা দাবি পূরণ করলে তওবা কবুল হবে, নইলে কিয়ামত পর্যন্ত সে তওবা করলে তার তওবা আল্লাহর দরবারে কবুল। এই 5টা বিষয় মনে রাখার দরকার আছে না নাই? 1, আপনি গুনাহগার এই কথা স্বীকার করা। দেখেন নাই এই মহিলা দিল্লিতে গিয়া ভাষণ দেয়, আমার কি অপরাধ? তার বলে অপরাধ নেই, মাসুম। আপনারা বলতেছেন মাসুম বাচ্চা, মানে অপরাধ করার পরে অনুশোচনা বোধ এখনো নাই। গুনাহ থেকে তওবা কবুলের 1 নম্বর শর্ত হলো আপনি গুনাহগার এটা নিজে স্বীকার করা। আল্লাহ আমি গুনাহগার, এটা কি করা? 2, স্বীকার করার পরে কাজ শেষ না, এটার জন্য প্রচন্ড রকমের লজ্জিত হওয়া, প্রচন্ড রকমের লজ্জিত হওয়া যে আল্লাহ আমি খুব লজ্জিত, আমি তোমার মতো মালিকের সাথে নাফরমানি করেছি। লজ্জিত হতে হবে। 3, এই পাপের জন্য এবার আল্লাহ তাআলার কাছে আনুগত্যের মস্তক অবনত করে ক্ষমা চাইতে হবে। আল্লাহ আমি গুনাহগার, কিন্তু তুমি গাফফার, তুমি ক্ষমাশীল, আমার মতো পাপীকে মাফ করো। 4, ওয়াদা করতে হবে, আল্লাহ আমি আর গুনাহ করব, আর গুনাহ করব। গেল কয়টা? 1 নম্বর কি বলছি? স্বীকার করা 1 নম্বর। 2, লজ্জা শরম পয়দা করা। 3, ক্ষমা চাওয়া। 4, ওয়াদা করা, আর গুনাহ। 5, কোন মানুষের হক যদি নষ্ট করেন, হাক্কুল ইবাদ, মানুষের হক, বান্দার হক। হক হলো 2 প্রকার, হাক্কুল্লাহ আল্লাহর হক, আর হাক্কুল ইবাদ বান্দার হক। নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ ফরজ ছিল করেন নাই, যাকাত ফরজ ছিল আদায় করেন নাই, এগুলা কার হক? আল্লাহর কাছে মাফ চাইলেন, এটা ক্ষমা করার ইখতিয়ার কার? পাশের বাড়ির জমির চাচার যে কিছু জায়গা জমির কাগজ আটকাইয়া তারপর উনার জমির মধ্যে আইল দিয়া রাখছেন, এটা জমির চাচার হক না আল্লাহর হক? আমি অত বিপদে বললাম যে নাম পড়ছি, একবার ফেরিতে মাহফিল করতে যাই, আমি জানতাম না, এক নাম বলছি, পাশে থেকে সভাপতি কয় হুজুর আমার কেস আপনি জানেন কেমন? দেখছেন কারবা? তো যাই হোক, আমি নাম উইথড্র করলাম, জমির চাচা বাদ দিলাম, নইলে আবার কোন বিপদে কমিটিকে ফেলবেন। এই যে জমির চাচার জায়গা জমি দখল করছে, এটা আল্লাহর হক না জমির চাচার হক? আপনি যে মেম্বার চেয়ারম্যান হইয়া জনগণের আলগা মাল আলগা করে খাইছেন, আলগা পয়সা, এগুলো আল্লাহর হক না জনগণের হক? বিভিন্ন কায়দায় বিভিন্ন তরিকায় মানুষের হক নষ্ট করেছেন, এগুলো আল্লাহর হক না মানুষের হক? আল্লাহর হক নষ্ট করে বছরে বছরে ওমরা আর হজে গিয়ে কাবা ঘরের দরজার সামনে লটকে লটকে তওবা করলে তার মতো গুনাহগারের তওবা আল্লাহ কবুল করবেন না। কখন কবুল করা হবে? যখন বান্দার হক বান্দাকে ফিরাইয়া দিবে। আর ফিরাইয়া দেওয়ার মতো যদি পরিস্থিতি না থাকে, তাহলে কি চেয়ে নিতে হবে? মাফ। পা ধরেন, বাইরে আমার আল্লাহর ওয়াস্তে মাফ করো, নইলে আমি শেষ। হয় ফিরাইয়া দেন, নইলে মাফ চান, নইলে কিয়ামত পর্যন্ত তওবা করবেন, আপনার তওবা কবুল করা হবে। এই যে কালকে থেকে রমজান মাস শুরু হবে, পরশুদিন থেকে রমজান মাস শুরু হবে ইনশাআল্লাহ। এই রমজান মাসে আমাদেরকে ক্ষমা প্রাপ্ত বানাতে হলে আগে নিজেকে ধুয়ে মুছে সাফ করতে হবে। আর ধুয়ে মুছে সাফ করার পন্থা হলো আল্লাহর দরবারে খাঁটি মনে কি করা? জোরে বলেন, খাঁটি মনে কি করা? তওবা করা। এই তওবা করার দরকার আছে না? আমরা আজকে মোনাজাতের আগে তওবা করব, তার আগে আরো একটা বিষয় আছে। এই যে বছরে, এই যে জীবনে এতগুলো রমজান গেল, আপনাদের অনেকের বয়স 70 বছর 75 বছর হয়ে গেছে, অনেকের বয়স যুবক ভাইরা 20-30 বছর। আচ্ছা, যদি কারো বয়স 30 বছর হয়, বালেগ হয়েছে 12 বছরে, তাহলে বালেগ হওয়ার পরে রমজান পাইছে কয়টা? 18টা। এতগুলো রমজান পাইলো, তার চরিত্র বদলায় না।
তার মানে রমজানকে কাজে লাগাতে পারে নাই। কিন্তু রসুলের সাহাবীরা কেউ কেউ মাত্র একটা রমজান পাইছেন, কেউ 2 বছরের রমজান পাইছেন। এমন ভাবে কাজে লাগিয়েছেন যে আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে যাওয়ার সময় জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গিয়েছেন। তো আমরা যে এতগুলো রমজান পাইলাম, আমাদের চরিত্র বদলাইতে পারলাম না। আসুন এবার চরিত্র বদলানোর জন্য আমরা এই রমজান মাসটা ট্রেনিং গ্রহণের মাস হিসাবে শুরু করি। তবে রমজান মাসে কেউ পরিবর্তন হয়ে প্রথম রমজান থেকে শুরু করলে পরিবর্তন হওয়া, নামাজে আসতেছে, রোজা রাখতেছে, গুনাটুনা ছেড়ে দিয়েছে। দেখবেন গ্রামে গঞ্জে কিছু মানুষ আছে টিটকারি মারে, কয় দেখছ নতুন মুসল্লি, কয় দেখছ নতুন মুত্তাকি হইছে, বলে কি বলে না? খবরদার, রমজান মাসে কারো পরিবর্তন দেখে হাসাহাসি করবেন না, কারণ রমজান এসেছে মানুষকে পরিবর্তন করবার জন্য। বরং আপনিও নিজে উদ্বুদ্ধ হন, এই রমজান মাসে আপনারা যেন আল্লাহর দরবার থেকে ক্ষমা এবং অফুরন্ত নিয়ামত হাসিল করতে পারেন। রমজান মাসে বেশি বেশি দোয়া কবুল করবেন। আমি আলোচনা শেষ করবার আগে রমজান মাসে দোয়া কবুল হওয়ার বিশেষ 8টা সময়ের কথা বলবো। সম্মানিত ইমাম সাহেব এবং খতিব সাহেব ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা প্রয়োজনে এগুলো নোট করেন। আগামী জুমায় মুসল্লি ভাইদেরকে বলবেন, তারা উপকৃত হবেন। বলবেন যে রমজান তো দোয়া কবুলের মাস, এই জন্য এই 8টা টাইমে দোয়া করতে আপনারা কেউ ভুলবেন না। এই 8টা সময়ে দোয়া কবুল করলে যিনি দোয়া ফিরাইয়া দিবেন না, 100% গ্যারান্টি দোয়া কবুল করবেন যিনি, তিনি কি? কয়টা টাইম? মা বোনরা বাড়ি থেকে খেয়াল করে শুনেন, আমার মায়েরা, আমার বোনেরা, এই 8টা টাইমে দোয়া করলে দোয়া ফিরাইয়া দেওয়া, বলেন ফিরাইয়া দেওয়া হয় না। এই 8টা টাইম আপনারা কি জেনে যাবেন না? মনোযোগ দেন। 1, মা বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানে যে দোয়াটা করা হয়, আল্লাহর নবী বলেছেন লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানের এই সময়টাতে যখন বান্দা দোয়া করে, এই সময়ের দোয়া আল্লাহ তাআলা ফিরায়া দেন না। আচ্ছা, আযান হয়, 5 ওয়াক্ত নামাজে আযান হয় না? আযান হওয়ার পরে মুয়াজ্জিন সাহেব ইকামত দেওয়ার পর্যন্ত মাঝখানে কত মিনিট সময় থাকে? 15 মিনিট। আপনাদের এলাকায় 15 মিনিট বা 20 মিনিট, কোথাও কোথাও আরো বেশি থাকতে পারে। এই সময় আমরা কি করি শুনেন, যুবক পোলাপাইনরা তারা মসজিদে ঢুকে ফেসবুক চালায়। বিশেষ করে কালকে প্রথম তারাবি যদি হয়, আমি আগাম কিছু কথা বলে যাই। কিছু পোলাপাইন আছে টুপি টাপি বইরা, এরপরে মসজিদের সামনে গিয়া ছবি তুলে মসজিদে ঢুকবে, ঢুকার পরে বলবে, ক্যাপশন লিখবে, আলহামদুলিল্লাহ প্রথম তারাবিতে হাজির হলাম। আপনারা হাসতেছেন, এটা বাস্তব কথা না অবাস্তব? আজান হয়ে গেছে, মসজিদে ঢুকছে, পাশে আরেকটা আছে, হেরেক গুতায়, এই দেখ ছবি দিছি, 100 লাইক নামাজের আগেই। কত? এই যে আজান হয়ে গেছে, ইকামতের আগে হে লাইক গুনে, কি গুনে? অথচ আজান আর একামতের এই সময়টা কি ফেসবুক চালানোর না দোয়া করার? এই সময়ের দোয়া ফিরাইয়া দেন না কে? আচ্ছা, আমার আব্বার বয়সী যে চাচারা বসে আছেন, বাবার, আপনারা কি রাগ করবেন? আপনারা যদি রাগ না করেন তাইলে আমি বলবো কিছু কিছু, আমরাও তো নামাজ পড়াই, তাই না? তো কিছু কিছু মসজিদে আছে আবার মুরব্বী চাচা আরেক চাচার পাশে বসলে উনিও গুতা মারে, কি খবর, বউ বাচ্চার কি খবর, তোমার ছেলেটারে যে বিদেশ পাঠাইছিলা টাকা পয়সা পাঠায়নি? এই যে আজান ইকামতের মাঝখানে চাচা করে চাচার সাথে গল্প, আর যুবক এরা কি করে, ফিস কয়, এই ছবিটা দিয়া একটু লাইক কমেন্টস নেয়, আবার বলে এই এটা রিলস বানা, এটা টিকটকে দেই। হেরা চালায় ফেসবুক, টিকটক, ইউটিউব, আর মুরব্বী চাচারা তারা গল্প গুজব করে। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, আজান আর ইকামতের মাঝখানে যে 15-20 মিনিট টাইম পাইলেন, এটা কি গল্প করার সময়, ফেসবুক চালানোর সময়, না দোয়া করার সময়? বরকতের সময়টা তো আপনারা এভাবে মিস করেন। খবরদার, রমজান মাসে এই 30টা দিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আজান হয়ে গেলে আজানের আগে মসজিদে ঢুকবেন, আর আজান ইকামতের মাঝখানে দুয়ার লিস্ট নিয়ে যাবেন।
আল্লাহ আমার সন্তানগুলোরে মুত্তাকি বানাও, আল্লাহ আমার বউকে পরহেজগার বানাও, আল্লাহ আমার সম্পদে বরকত দাও, আল্লাহ তুমি আমাকে দ্বীনের পথে রাখো, আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করো। যত দোয়া আছে এই টাইমে বলেন, আপনি যা দোয়া করবেন আল্লাহ সব কবুল করবেন। সুবহানাল্লাহ। তাইলে রমজান মাসে দোয়া কবুলের বিশেষ 8টা মুহূর্ত আছে। 1, আজান এবং ইকামতের মাঝখানে, মনে থাকবে। 2, দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজে দোয়া করবেন, কারণ এই টাইমে দোয়া কবুল করবেন কে? 3 নাম্বার, নামাজে যখন সাজদায় যাবেন, সাজদার টাইমে দোয়া করবেন। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ মুসলমান সাজদায় গেলে তাড়াহুড়া করে সুবহান রাব্বিয়াল আলা শুদ্ধ করে বলতে মিনিমাম 1-2 সেকেন্ড 3 সেকেন্ড লাগে, কিন্তু বলবে এত দ্রুত রুকু সাজদা করে মনে হয় যেন নামাজ নয়, ফিজিক্যাল এক্সারসাইজ চলছে। আছে না নাই? সাজদার মধ্যে তাড়াহুড়া করবেন না, কারণ আল্লাহর নবী বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সাজদা দেয় তখন সে আল্লাহর এতটা নিকটে চলে যায়, আল্লাহ আর বান্দার মাঝখানে তখন কোনো পর্দা থাকে না। এজন্য রাসূল বলেছেন ফাআকসিরু ফীহি দুআ, যেহেতু তুমি আল্লাহর নিকটে চলে গেলে সেহেতু বেশি বেশি দোয়া করো। আচ্ছা শুনেন, এই এলাকায় যদি বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আসেন, উনারে কাছে পান না, কাছে যদি পান তাহলে কি আপনারা আপনাদের রাস্তাঘাট লাগবে, এই সমস্যা ওই সমস্যা, কাছে পাইলে কি আপনাদের সমস্যাগুলো বলবেন না? বলবেন কি না? তো প্রধান উপদেষ্টাকে পাইলে যদি সমস্যার কথা বলেন, আল্লাহ রসুল বলেছেন সাজদায় গেলে আল্লাহর কাছাকাছি বান্দা যায়, এতটা কাছে যায় যে দুজন এত নিকটবর্তী হয়, দুজনের মাঝে পর্দাই নাই। সুবহানাল্লাহ। তো তখন আল্লাহর কাছে দোয়া করা দরকার, কম না বেশি? এই জন্য আরেকটা অবহেলিত আমল আমাদের সমাজে আছে, সেটা কি? আল্লাহর নবী সাজদায় একটা দোয়া সব সময় পড়তেন, এটা আমরা অনেকে পড়ি না, অনেকে জানিও না কেমনে পড়বো। আল্লাহর নবীর এই দোয়াটা আপনারাও সাজদার ভিতরে পড়বেন। আল্লাহর নবী সাজদার মধ্যে দোয়া করতেন সুবহান রাব্বিয়াল আলা, এটা তো তাসবিহ জপবেন, কিন্তু একটা দোয়াও আছে যেটা আল্লাহর নবী সব সময় পড়তেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এত সুন্দর দোয়া, হে আল্লাহ আমার গোপন প্রকাশ্য ছোট বড় জানা অজানা জীবনের যত গুনাহ আছে সকল গুনাহ তুমি মাফ করে দাও। বলেন আমিন। এই দোয়াটা যারা পারেন তো পারেন, যারা পারেন না গুগলে সার্চ করে বের করে এটা মুখস্থ করবেন, আর সব সময় সাজদার মধ্যে এই দোয়াটা করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দেন। তাহলে দোয়া কবুলের আরেকটা বিশেষ মুহূর্ত আছে। কোন সময়? সাজদার সময়। কোন সময়? 4 নাম্বার, শেষ রাতে তাহাজ্জুদের সময়। ওই টাইমেও দোয়া করলে দোয়া আল্লাহ ফিরায়া দেন না। আমরা তো সারা বছর তাহাজ্জুদ পড়তে পারি না, অ্যালার্ম দিয়েও ঘুম থেকে উঠতে পারি না, কিন্তু এই যে আগামীকাল দেখা যাবে ভোর রাতে সবাই সাহরি খাওয়ার জন্য উঠবে, যেহেতু সাহরি খাওয়ার জন্য উঠেন 30 মিনিট 1 ঘন্টা আগে কি ঘুম থেকে উঠা যায় না? অনেকে আছে চোখ কসলাই উঠে 5 মিনিট 10 মিনিটে যা পারে খায়, সকাল 8টায় আবার ক্ষুধাও লাগে, খাইতে পারে না তো, ক্ষুধাও লাগবে, আমল শিখায় দেয়। 1 ঘন্টা আগে উঠেন, তাহাজ্জুদ পড়েন, দেখবেন তেলাওয়াত জিকির আজকার দুয়ার পরে যখন খাইতে পারবে ক্ষুধাও লাগছে, খাওয়াও যাবে, একদিকে মনে প্রশান্তি থাকবে, আল্লাহর কাছে চাইলাম, খাবারও খাইলেন। আর সাহরি আল্লাহ রসুল বলেছেন এটা বরকতময় খাবার, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, সাহরি খাও, এই খাবারে বরকত আছে। সুবহানাল্লাহ। বরকত যদি না থাকতো, শুনেন বরকত কেমনে আছে বুঝাই। দেখবেন রমজান মাস ছাড়া অন্যান্য মাসে কেউ যদি সকালবেলা নাস্তা না খাইয়া দুপুর হয়, কেউ তার কাছে গেলে মেজাজ নরম না গরম? খিটখিটে একদম। কিন্তু রমজান মাসে দেখবেন ওই সাহরি খাইছে 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা পরে ইফতার করবে, সারাদিন তার কাছে কেউ গেল খিটখিট করে না, দেখা যায় তার ভালো লাগে, কারণ ওই সাহরিটা যে খাইছে এই খাবারের মধ্যে আল্লাহ তার জন্য বরকত রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো 4 নাম্বার সময়টার কথা বলছি, সাহরি খাওয়ার জন্য যখন উঠবেন 30 মিনিট 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ আদায় করবেন, এই টাইমে দোয়া কবুল করবেন কে? কয়টা বললাম? 5 নাম্বার,
রমজান মাসে আমরা মোট জুমা পাবো 4টা। জুমার দিন পাবো কয়টা? হাদিসে এসেছে জুমার দিনে যখন খতিব সাহেব মিম্বরে বসে যান, মিম্বরে বসা থেকে নিয়ে নামাজ পর্যন্ত এই সময়ে দোয়া কবুল করেন কে? কিন্তু আমাদের খাসলত হলো আজকেও তো জুমার দিন গিয়েছে, বাড়ি থেকে শুনে হুজুর কখন ওয়াজ শেষ করলেন, খুতবা শেষ করে যখন আল্লাহু আকবার বলবেন তখন পিছনে দাঁড়ায়। ব্যাককল মানুষ বুঝে না কোন সময় দোয়া কবুল হবে। জুমার দিনে সবার আগে মসজিদে চলে যাবেন, ইমাম সাহেব খতিব সাহেব মিম্বরে বসা থেকে নিয়ে নামাজ পর্যন্ত এই টাইমে যে দোয়া করা হয় সেই দোয়া যিনি কবুল করেন তিনি কে? 6 নাম্বার হাদিসে এসেছে জুমার দিনে, রমজান মাসে তো আমরা 4টা জুমা পাবো অন্তত। জুমার দিনে আসরের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই টাইমে দোয়া করলে দোয়া কবুল করবেন কে? 7 নাম্বার রমজান মাসে সারাদিন রোজা রাখলেন, রোজা রাখার পরে ইফতারি সামনে নিয়ে বসলেন। এখন ইফতারেরও আরেকটা জিনিস আছে, দেখবেন যুবকরা ইফতার সামনে নিয়ে বসবে, এটা সাহরিতেও করে, কালকে সাহরি খাবে এটা ছবি তুলবে। আলহামদুলিল্লাহ প্রথম রোজার সাহরি খাচ্ছি, খাইয়া আরেকটা পোস্ট করবে, প্রথম সাহরি ডান। যুবকদের ভাষাগুলো ডান ডান, শেষ নামাজ পড়ে আরেকটা দিবে। কিন্তু প্রথম ইফতারিতে খুব অ্যাট্রাকটিভ একটা মোড নিয়ে ছবি তুলবে, একটা এরকম ইফতার দিবে, এরকম দেখাবে, তারপরে দিবে। আলহামদুলিল্লাহ প্রথম ইফতার করতে বসেছি, এই যে ইফতার সামনে নিয়ে এসে ছবি তুলতেছে, এই টাইমটা দোয়ার সময়। রসুল বলেছেন ইফতার সামনে নিয়ে বান্দা যখন, রোজাদার যখন আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া আল্লাহ ফিরাইয়া দিবেন না। সুবহানাল্লাহ, আল্লাহ এটা ভালোবাসেন। 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা না খাইয়া এরপরে ইফতার সামনে আসে, খেজুর, পানি, বিভিন্ন ধরনের শরবত, ছোলা, পেঁয়াজু, বেগুনি, বিভিন্ন ধরনের মিষ্টান্ন, বিভিন্ন ফ্রুটস, অনেকের জিহ্বায় পানি চলে আসছে, অপেক্ষা করেন খাবেন। এত এত ইফতারির সামনে, কিন্তু আল্লাহর বান্দা খাইতেছে না, অন্তরে ভয় কার? আল্লাহ তখন এই রোজাদারের প্রশংসা করেন, এই ফেরেশতা এদিকে আয়, দেখ আমার বান্দার সামনে খাবার আছে, খায় না, আমাকে এত ভয় করে কেন সে? আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম, এখন সে যে দোয়া করবে সেই দোয়া আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ। তাইলে ইফতার সামনে নিয়ে আপনারা কি সেলফি তুলবেন? ইফতার মাহফিল হয় রমজান মাস বিভিন্ন এলাকায়, ইফতার মাহফিল না এটা গল্প গুজবের মাহফিল? আল্লাহু আকবার। এখানে গেলে দেখবেন শুধু সেলফিবাজি আর শুধু গল্প গুজব। ইফতার মাহফিল, ইফতার সামনে আছে, দোয়া করেন। বাড়িতে যখন ইফতার করবেন, মসজিদে ইফতার করবেন, ইফতার মাহফিলে ইফতার করবেন, যারাই আছেন বলবেন ভাই বেশি বেশি ইস্তেগফার করো আর দোয়া করো, কারণ এই টাইমে দোয়া ফিরাইয়া দেন না কে?